10-15 জন লোক নিয়ে আসলো, নিয়ে আসার পরে আমার হাত পাও বাঁধলো, বাঁধার পরে যেরকম মার সেরকম খুশি। আমি 12 তারিখে মামলা করতে যাই, রাত 8টার দিকে ফয়সালা আমার হুমকি দেয়, তোর ওয়াল ফ্যামিলি তুই লেখালাই দিম, তুই কিছুই করতে পারবি না, তুই এখন ডিপজলের ক্ষমতায় কিছু তুই জানোস না। আমি 17 কোটি মানুষের কাছে আমার জান ভিক্ষা চাই এবং আমি ন্যায় বিচার চাই। আমি 2 তারিখে গাবতলী যাই গরু দেখতে, গরু দেখা দেওয়ার পরে দেখি অনেকগুলা লোকজন। তখন আমি লোকে করে বললাম যে ভাই যেন কি হয়েছে, তখন বললো যে ডিপজল ভাই আসছে। তো বললাম তাহলে ডিপজল ভাই আসছে, আমি তো তার ভক্ত ছবি দেই, তাহলে আমি তার সাথে 2টা কথা বলবো। এই কথা কয়ে আমি চেম্বারে যাই ডিপজল ভাইয়ের সালাম দিলাম যে ভাই আসসালামু আলাইকুম, আপনার সাথে 2টা কথা বলবো, আমি আপনার ভক্ত। তখন ডিপজল ভাই বললো এই মহিলা কিভাবে ঢুকলো, মহিলার ঘাট ধাক্কা দিয়ে ভাই করে দে। তখন ওই ফয়সাল ভাই কি করলো, আমার ঘাড়ে ধরলো, ঘাড়ে ধরার পরে আরো 2 জন লোক আইসা, পরে 3 জন লোক আইসা আমারে ধাক্কা দিয়ে ফেলাই দিল। ফেলাই দেওয়ার পরে আমি বললাম আপনারা কেন আমার ধাক্কা মারলেন। আমি 2টা কথাই বলতাম, বইলে চলে যেতাম, আমি তো এনে অন্য কিছু কই নেই। পরে বেশি কথা কইলে তোরা মায়েরা তোরাক নদীতে ফেলাই দিব। তখন আমি একটু ক্ষিপ্ত হইলাম যে আপনি তোরাক নদীতে কেন ফেলাবেন আমারে, ফেলান দেখি। তখন এই কথা কওয়ার পরে বলতেছে যে হ্যাঁ এইভাবে কাজ হবে না, হ্যাঁ রে ধরার পরে এই কথা কওয়ার পরে 10-15 জন লোক নিয়ে আসলো, নিয়ে আসার পরে আমার হাত পাও বাঁধলো, বাঁধার পরে যেরকম মার সেরকম খুশি, সেরকম খুশি। আমার তল পেটও লাথি দিছে, আমার শিলি ভাইটি আছে, এরপরে লাথি দিয়ে হাইরা পরে ফয়সালা কইতেছে অনেক একটা গেলান আছে ছোট, এই গেলানটা নিয়ে আয় ওরা জমের একটা শিক্ষা দিয়ে দে। তখন এই গেলানটা নিয়ে আইসা পরে হাত পা বাঁধা ছিল, আমি কিছু করতে পারিনি। পরে পিছন দিয়ে আমার ডাইলে দিছে, ডাইলে দিয়ে হাইরা পরে কয় কি কথা জন্মের শিক্ষা হয়ে গেছে, ওরা সাইরা দে। তখন আমার সাইরা দিল, তখন আমি শরীরের জ্বালায় আমি কিছু করতে পারি না। পরে আমি রাত্রে আইসা পড়ি বাসায় 9টার দিকে। আসার পর আমার আত্মীয় স্বজন জিজ্ঞাসা কি হয়েছে, আমি পরে কইলাম আমি কোনো কথা কই নাই, না কথা কয়া পর আমি অনেক ঘুমাই গেছি, আমার যেন বড় বড় ঠুয়া উঠছে। আমি 12 তারিখে মামলা করতে যাই, মামলা করতে গেলে পুলিশ আমার মামলা নেয় না, হওয়ার পরে আমি ঘুরে আসি। আসার পরে রাত 8টার দিকে ফয়সালা আমার হুমকি দেয়, ফোন দিয়ে বলতেছে এই তুই মামলা সামলা করতে কেন যাস, তুই এইসব বাদ দে, আর নইলে তুই যদি চাস তাহলে তোর ওয়াল ফ্যামিলি তুই লেখালাই দিম, তুই কিছুই করতে পারবি না, তুই এখন ডিপজলের ক্ষমতায় কিছু তুই জানোস না। তখন আমি কইলাম আমি ন্যায্য বিচার চাই, দেই আপনি কি পারলে করেন। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে চলে। ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমি 17 কোটি মানুষের কাছে